আসসালামু আলাইকুম। প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা? আশা করি তোমরা সবাই ভালোই আছো। এই দুর্যোগের সময়ে তোমরা কেউ বাইরে যাবে না, সবাই বাসায় অবস্থান করবে। প্রিয় শিক্ষার্থীরা, আমি মোহাম্মদ সরোয়ার হোসেন চৌধুরী, সিনিয়র শিক্ষক, সিভিল এভিয়েশন উচ্চ বিদ্যালয়। আজকে আমি তোমাদের সাথে ষষ্ঠ শ্রেণীর গণিত বিষয়ে আলোচনা করব। তো শিক্ষার্থীরা, তোমরা সিলেবাস থেকে জেনেছো যে প্রশ্নের মান বন্টন কিভাবে হয়। গণিত বিষয়ে 100 নম্বরের পরীক্ষা হয়। সৃজনশীল অংশে 74 আর বহু নির্বাচনী অংশে 30, এই 100 নম্বর। এর ভিতরে আবার নম্বর বন্টন এভাবে: ক বিভাগ পাটিগণিত 3টি প্রশ্ন থাকবে, 2টি প্রশ্নের উত্তর দিতে হবে, 10 দুগুণ 20। খ বিভাগ বীজগণিত 3টি প্রশ্ন থেকে 2টি প্রশ্নের উত্তর দিতে হবে, 10 দুগুণ 20। গ বিভাগ জ্যামিতি 3টি প্রশ্ন থাকবে, 2টি প্রশ্নের উত্তর দিতে হবে, 10 দুগুণ 20। ঘ বিভাগ তথ্য উপাত্ত, সেখানে 2টি প্রশ্ন থাকবে, 1টি প্রশ্নের উত্তর দিতে হবে, 10। প্রিয় শিক্ষার্থীরা, বহু নির্বাচনী অংশে পাটিগণিত থেকে 10টি, বীজগণিত থেকে 10টি, জ্যামিতি থেকে 8টি, তথ্য উপাত্ত থেকে 2টি, মোট 30টি প্রশ্ন থাকবে। প্রত্যেক প্রশ্নে 1 করে 30 নাম্বার। এই সৃজনশীল অংশে 70 আর বহু নির্বাচনী অংশে 30, এই মিলে 100 নম্বরের পরীক্ষা হবে। প্রিয় শিক্ষার্থীরা, ষষ্ঠ শ্রেণীর গণিতের আজকে পাটিগণিত অংশে আমরা আলোচনা করব। প্রথম অধ্যায়ে 1.1, 1.2, 1.3 এই অংশে থেকে আজকে আলোচনা করব। তো চলো শুরু করা যাক। হ্যাঁ বন্ধুরা, সবাই খাতা বই নিয়ে প্রস্তুত হয়ে যাও। আমরা আজকে 1.3 প্রশ্নমালা থেকে আলোচনা করব। 1.3 প্রশ্নমালার 9 নাম্বার প্রশ্ন নিয়ে আলোচনা করব। 9 নাম্বার প্রশ্নে কি আসছে? একটি লোহার পাত ও একটি তামার পাতের দৈর্ঘ্য যথাক্রমে 772 সেন্টিমিটার ও 960 সেন্টিমিটার। পাত দুটি থেকে কেটে নেওয়া একই মাপের সবচেয়ে বড় টুকরার দৈর্ঘ্য কত হবে? প্রত্যেক পাতের টুকরার সংখ্যা নির্ণয় করো। আমরা পাটিগণিতের প্রশ্ন একবারে যদি পড়ে না বুঝি, প্রয়োজনে কয়েকবার পড়ে কি জানতে চেয়েছে সেটা আগে বোঝার চেষ্টা করব। যখন আমরা বুঝে যাবো হ্যাঁ আমাকে এইটা বের করতে বলেছে, তারপরে কিভাবে করব সেটা চিন্তা করব, তারপরে অঙ্ক শুরু করব। এটাকে আবার চিন্তা করে সময় নষ্ট করা যাবে না। অঙ্কগুলি আমাদের চর্চা করতে হবে যাতে প্রশ্ন পড়লে আমরা সহজে বুঝতে পারি। তো শিক্ষার্থীরা, আমরা শুরু করছি 1.3 প্রশ্নমালা 9 নাম্বার অঙ্ক। তোমরা দেখতে পাচ্ছ 9 নাম্বার প্রশ্নটা কি আছে? একটি লোহার পাত, একটি তামার পাতের দৈর্ঘ্য যথাক্রমে 672 সেন্টিমিটার ও 960 সেন্টিমিটার। পাত দুটি থেকে কেটে নেয় একই মাপের সবচেয়ে বড় টুকরার দৈর্ঘ্য কত হবে? প্রত্যেক পাতের টুকরার সংখ্যা কত? তো আমাদেরকে যেহেতু সবচেয়ে বড় মাপের টুকরার দৈর্ঘ্য বের করতে হবে, এর জন্য আমরা কি করতে হবে? গসাগু করতে হবে। এমন একটা দৈর্ঘ্য নির্ণয় করতে হবে সবচাইতে বড়, যেটা দিয়ে 672 ও 960 উভয়ই বিভাজ্য। তার মানে আমাদেরকে গসাগু করতে হবে। এর জন্য প্রথমে আমি লিখেছি নির্ণয় একই মাপের সবচেয়ে বড় টুকরার দৈর্ঘ্য হবে 672 ও 960, এর গসাগু যত তত সেন্টিমিটার। তো আমরা এখন গসাগু করব। আমরা কিভাবে গসাগু করছি? 672 দিয়ে আমরা 960কে ভাগ করছি। ভাগ করলে একবার যায়, 672 রেখে 672। এবার আমরা বিয়োগ করে কি পেলাম? 288। এবার 288 দিয়ে আমরা 672কে ভাগ করব। 288 দিয়ে যখন আমরা 672কে ভাগ করলাম তখন 2 বার যায়, 288 দুগুণ 576। তো বন্ধুরা, এবার 672 থেকে 576 বাদ দিলে কত থাকে? 96। তারপর আমরা কি করব? 96 দিয়ে 288কে ভাগ করব। এবার কতবার যায়? এবার আমরা দেখতে পাচ্ছি 3 বার যায়। তার কত হলো? 3 × 18, 3 নং 27 আর 1 28, 288, ভাগশেষ 0। তাহলে আমাদের গসাগু নির্ণয় হয়ে গেল। আমরা
672 ও 960 গসাগু পেলাম কত? 96। তাহলে সবচেয়ে বড় টুকরার দৈর্ঘ্য কত হবে? 96 সেন্টিমিটার। আমরা প্রথমেই বলেছিলাম যে নির্ণয় একই মাপের সবচেয়ে বড় টুকরার দৈর্ঘ্য হবে 672 ও 960 গসাগু যত তত সেন্টিমিটার। তো আমাদের গসাগু 96 হয়েছে, অতএব বড় টুকরার দৈর্ঘ্য হবে 96 সেন্টিমিটার। আরো কি জানতে চেয়েছে? প্রত্যেক পাতের টুকরার সংখ্যা নির্ণয় করো। তো প্রত্যেক পাতের টুকরার সংখ্যা কত হবে? আমরা যে বড় টুকরাটি করব সেটার দৈর্ঘ্য হবে 96 সেন্টিমিটার। তো আমার লোহার পাতের দৈর্ঘ্য কত ছিল? 672 সেন্টিমিটার। 672কে 96 দিয়ে ভাগ করলে যেটা ভাগফল হবে সেটাই হবে লোহার পাতের টুকরার সংখ্যা। তো আমরা 672কে 96 দিয়ে ভাগ করে আমরা কি পেলাম? 7। তাহলে টুকরার সংখ্যা হবে 7টি। একইভাবে তামার পাতের টুকরার সংখ্যা হবে কতটি? তামার পাতের দৈর্ঘ্য 960 সেন্টিমিটার। 960কে 96 দিয়ে ভাগ করব। হ্যাঁ শিক্ষার্থীরা, 960কে 96 দিয়ে ভাগ করলে আমরা কত পাই? 10। অতএব তামার পাতের টুকরা সংখ্যা হবে 10টি। তো শিক্ষার্থীরা, এরপরে তোমরা যে অংশটা দেখতে পাচ্ছ উত্তর লেখা। আসলে এই উত্তর লেখাটা যে লিখতেই হবে আবশ্যক এমন কিছু না, আবার লিখলেও ক্ষতি নেই। আসলে অঙ্কটা যে সমাধান করেছি সম্পূর্ণ অঙ্কটাই তো এই প্রশ্নের উত্তর। তারপরে একটা অংশ থাকে আলাদা করে উত্তরটা কি পেলাম, অঙ্ক সমাধান করে ফলাফল কি পেলাম সেটা এখানে দেখানো হয়েছে। উত্তরটা লিখলে ভালো লাগে। আবারও বলছি, এটা যে লিখতেই হবে এমন আবশ্যক না। যেহেতু উপস্থাপনা করার জন্য ভালো হয়, এই জন্য উত্তরটা আলাদা করে লিখেও থাকি। সেটাই লিখেছি। সবচেয়ে বড় টুকরার দৈর্ঘ্য হবে 96 সেন্টিমিটার। লোহার পাতের টুকরা সংখ্যা হবে 7টি। তামার পাতের টুকরা সংখ্যা হবে 10। তো বন্ধুরা, এইটা গেল আমাদের বইয়ের 9 নাম্বার অঙ্ক। এভাবে তোমরা চর্চা করবে। এরপরে আমরা যেটা দেখব সেটা হচ্ছে আমাদের বইয়ের 12 নাম্বার অঙ্কটা। তো বন্ধুরা, 12 নাম্বার অঙ্কের প্রশ্নটা পড়ো, কি বলেছে। হ্যাঁ, তোমরা পড়ো, দেখি পড়ে তোমরা কি বুঝতে পারো। তো বন্ধুরা, 12 নাম্বার অঙ্কে কি বলেছে? কোনো বাস স্ট্যান্ড থেকে 4টি বাস একটি নির্দিষ্ট সময় পর পর যথাক্রমে 10 কিলোমিটার, 20 কিলোমিটার, 24 কিলোমিটার ও 32 কিলোমিটার পথ অতিক্রম করে। কমপক্ষে কত দূর পথ অতিক্রম করার পর বাস 4টি একত্রে মিলিত হবে? তো বন্ধুরা, এখানে প্রশ্নটা আমরা একটু পরিষ্কার হই। বলেছে নির্দিষ্ট সময় পর যথাক্রমে 10 কিলোমিটার, 20 কিলোমিটার, 24 কিলোমিটার ও 32 কিলোমিটার পথ অতিক্রম করে। আসলে এখানে প্রশ্নটা একটু এরকম করে আমাদেরকে ভাবতে হবে। যথাক্রমে 10 কিলোমিটার, 20 কিলোমিটার, 24 কিলোমিটার ও 32 কিলোমিটার বেগে পথ অতিক্রম করে। অর্থাৎ প্রথম বাসটি 1 ঘন্টায় যায় 10 কিলোমিটার, দ্বিতীয় বাসটি 20 কিলোমিটার, তৃতীয় বাসটি 24 কিলোমিটার, চতুর্থ বাসটি 1 ঘন্টায় 32 কিলোমিটার পথ অতিক্রম করে। এভাবে বাস যখন চলতে শুরু করবে বন্ধুরা, বাচ্চাটা কিন্তু একই সময়ে ছাড়বে না। বলেছে নির্দিষ্ট সময় পর। এখানে যথাক্রমে শব্দটা যেহেতু আছে, তোমরা দেখতে পাচ্ছ যথাক্রমে, তার অর্থ প্রথম বাসটি ছাড়বে যেটি 10 ঘন্টায় 10 কিলোমিটার বেগে, নির্দিষ্ট সময় পরে দ্বিতীয় বাসটি ছাড়বে ঘন্টায় 20 কিলোমিটার বেগে। আবার নির্দিষ্ট সময় পর তৃতীয় বাসটি ছাড়বে ঘন্টায় 24 কিলোমিটার বেগে। তারপরে নির্দিষ্ট সময় পর চতুর্থ বাসটি ছাড়বে ঘন্টায় 32 কিলোমিটার বেগে। তাহলে এভাবে যদি হয়, তো প্রথম বাসটি ঘন্টায় 10 কিলোমিটার বেগে যায়, তার মানে প্রথম বাসটা একটু ধীরে চলে। দেখো, চতুর্থ বাসটি ঘন্টায় 32 কিলোমিটার বেগে যাবে, তার মানে প্রথম বাসের থেকে অনেক দ্রুত যাবে। অতএব প্রথম বাসটা যখন ছাড়বে তার থেকে এমনভাবে চতুর্থ বাসটা ছাড়বে কিছু সময় চলার পরে, সেটা আমরা জানি না কত সময়, কিছু সময় চলার পরে সে প্রথম বাসটাকে অতিক্রম করে যাবে। যে কারণে যে 4টা বাসই আবার রাস্তায় কোথাও একত্রে মিলিত হবে। তো বন্ধুরা, এইভাবে এই অঙ্কটা করতে হলে আমাদেরকে কি করতে হবে তোমরা বলো তো? হ্যাঁ, তোমরা ধরতে পেরেছো, আমাদেরকে কি করতে হবে? লসাগু করতে হবে। কাদের লসাগু করতে হবে? এই যে দূরত্ব 10, 20, 24, 32 এই সংখ্যাগুলি লসাগু করে যত লসাগু হবে কমপক্ষে ততদূর পথ অতিক্রম করার পর বাস 4টি একত্রে মিলিত হবে। তো দেখা যাক আমরা অঙ্কটা কিভাবে সমাধান করেছি। শিক্ষার্থীরা লক্ষ্য করো, এখানে নির্ণীয় দূরত্ব হবে
10, 20, 24 ও 32-এর লসাগু যত তত কিলোমিটার। তারপরে আমরা কি করলাম, 10, 20, 24, 32-এর লসাগু করেছি। তো প্রথমে আমরা 2 দিয়ে বিভাজ্য হয়, এর জন্য 2 দিয়ে দিয়েছি। 10, 5 দুগুণ 10, 20-এর মধ্যে 2, 10 দুগুণ 20, 12 দুগুণ 24, 16 দুগুণ 32। ঠিক একইভাবে আবার 2 দিয়ে দিয়েছি, 5-এর মধ্যে যায় না, যেন 5 5ই রয়ে গেছে। তারপরে আসছে আবার 2 দিয়ে, 5 দুগুণ 10, 6 দুগুণ 12, 8 দুগুণ 16। আবারও আমরা 2 দিয়ে ভাগ করেছি, 5-এর মধ্যে 2 যায় না, এর জন্য 5 5, 6-এর মধ্যে 2 যায়, অর্থাৎ 6 2 দ্বারা বিভাজ্য, 3 দুগুণ 6, তারপরে 8 2 দ্বারা বিভাজ্য, 4 দুগুণ 8। এরপর আমরা যেটা দেখতে পাচ্ছি 5 5 3 4, 5 দিয়ে যায়, এর জন্য 5 দিয়ে আমরা ভাগ করেছি, 5 একে 5, 5 একে 5, 3 আর 4 5 দ্বারা বিভাজ্য না, 3 4 রয়ে গেছে। তো এখন আমরা 10, 12, 24 ও 32-এর লসাগু কত পেলাম, 2 গুণন 2 গুণন 2 গুণন 5 গুণন 3 গুণন 4, গুণ করলে কত হয়, 480। তাহলে আমাদের কি ছিল, আমরা বলেছিলাম লসাগু যত হবে তত কিলোমিটার। তাহলে আমাদের দূরত্ব হবে 480 কিলোমিটার, অর্থাৎ 480 কিলোমিটার পথ অতিক্রান্ত করার পর করলে ওই জায়গায় 480 কিলোমিটারে বাচ্চাটি আবার একত্রে মিলিত হবে। তো শিক্ষার্থীরা, তোমরা কি বুঝতে পেরেছো? আশা করি বুঝতে পেরেছো। যদি বুঝতে অসুবিধা হয় ভিডিওটি আরও কয়েকবার দেখবে, তারপরে বোঝার চেষ্টা করবে, আশা করি বুঝে যাবে। আর কোথাও যদি অসুবিধা হয়, বুঝতে না পারো, আমাকে ফোন করবে অথবা মন্তব্য করবে, সেখানে লিখবে, আমি তোমাদেরকে আবার বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। এবার তাহলে বন্ধুরা, আজকে এ পর্যন্ত বুঝালাম, এরপরে বাড়ির কাজের পালা। তো আসো আমরা দেখি কি বাড়ির কাজ দেওয়া যায়। আমি তোমাদের যে অঙ্কগুলি করে না, এই অঙ্কগুলির আলোকেই আমি সৃজনশীল প্রশ্ন সেট করেছি তোমাদের জন্য। তোমরা এই সৃজনশীল প্রশ্নগুলি খুব ভালোভাবে করবে, বাসায় চেষ্টা করবে এবং খাতায় করে রাখবে। স্কুল খোলার পর আমরা হোমওয়ার্ক হিসাবে এই অঙ্কগুলি দেখব। তো দেখা যাক বন্ধু, বাড়ির কাজ কি দিয়েছি। হ্যাঁ, আমরা দেখতে পাচ্ছি আমি এখানে প্রথম অধ্যায়ের 1.1 থেকে 1.3 এই 3টা প্রশ্নমালা থেকে সৃজনশীল প্রশ্ন সেট করেছি। তো শিক্ষার্থীরা, তোমরা লক্ষ্য করো, 1 নম্বর অঙ্কটা, কতগুলো লোহার দণ্ডের দৈর্ঘ্য 27 সেন্টিমিটার, 40 সেন্টিমিটার, 65 সেন্টিমিটার। এখন তোমরা ক খ গ প্রশ্নের উত্তর দিবে। আমি আর প্রশ্নগুলি পড়ে ভিডিও টিউটোরিয়ালটা দীর্ঘায়িত করছি না, তোমরা পজ করে প্রশ্নগুলি দেখবে এবং সেই মতো অঙ্কগুলি সম্পন্ন করবে। তো শিক্ষার্থীরা, তোমরা দেখেছ আমরা এখানে 3টা অঙ্ক দিয়েছি। তো এগুলি তোমার বইয়ের প্রশ্নের আলোকে সৃজনশীল প্রশ্ন সেট করা হয়েছে। এই জাতীয় অঙ্ক তোমরা নিজেরাও তৈরি করে চেষ্টা করবে, সমাধান করার চেষ্টা করবে, তাহলে অবশ্যই অঙ্কে ভালো করতে পারবে। তো পরিশেষে বন্ধুরা, আমি তোমাদের মাঝে থেকে বিদায় নিচ্ছি। তোমরা সবাই ভালো থাকবে, বাসায় থাকবে, হাসি কাশি শিষ্টাচার মেনে চলবে। ডাক্তার এবং বিশেষজ্ঞগণ যেভাবে হাত ধুতে বলে সেভাবে নিয়ম মেনে হাত ধুবে। তো সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।